আসসালামু আলাইকুম। আমি এখন আছি আপনার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা এলাকায়। 8 তলা থেকে 9 তলার উপরে আপনার ডুপ্লেক্স রাউন্ড সিঁড়ি করার জন্য আসছি এবং কাজটি শুরু করলাম। এবং আপনারা ফুল ভিডিওটা দেখলে পরে অবশ্যই যারা রাউন্ড সিঁড়ি করাতে চান অবশ্যই ধারণা হতে পারে। শুধু ড্রয়িং করলেই যে রাউন্ড সিঁড়ি করা যায় এমন কোনো বিষয় না। জায়গা যদি আপনি পর্যাপ্ত পরিমাণ দিতে পারেন অবশ্যই আপনিও চাইলে রাউন্ড সিঁড়ি করতে পারবেন। উনি 10 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতেছেন এবং ওনার এখন চাহিদা হচ্ছে যে উনি 8 তলা থেকে 9 তলা নিজে থাকবেন, এই জন্য একটি রাউন্ড সিঁড়ির এবং ডুপ্লেক্স সিঁড়িটা করাতে চান। ওনার বাড়িতে লিফট আছে এবং স্ট্রিট সিঁড়ি আছে, কোনো কিছুরই অভাব নেই, কিন্তু উনি ওনার চাহিদা যে উনি ডুপ্লেক্স বাড়ির মতো একটি রাউন্ড সিঁড়ি করাতে চান। এবং আশেপাশে অনেক কাজগুলা চলমান, অনেকে স্ট্রিট সিঁড়ি দিয়ে কাজ করতেছেন। 10 তলা 8 তলা বাড়িগুলা সম্পূর্ণ কিন্তু স্ট্রিট সিঁড়ি দিয়ে কাজ করা যায়, সমস্যা নাই, এবং অনেকে করতেছেন। তো যারা প্রয়োজন এবং চাহিদা বেশি তারাই কিন্তু ডুপ্লেক্স সিঁড়ি করার একটা প্রিপারেশন নেন ভাগে করতে চান। তো ড্রয়িং যে করতে হবে এমন কোনো বিষয় না, ড্রয়িং ছাড়াও কিন্তু যদি চান আপনি যে একটি সিঁড়ির কাজ করাতে অবশ্যই আপনিও চাইলে করাতে পারেন। আমরা কিন্তু এখান থেকে যে কাজগুলা করে থাকি অনেকের প্রশ্ন থাকে যে ভাই কাজগুলো আপনারা কিভাবে শুরু করেন এবং কিভাবে শুরু করতে হয়। এখানে এ টু জেড প্রসেসিংগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন না টেনে, অবশ্যই যারা দেখতেছেন তাদের একটা ধারণা হতে পারে, এতে আপনি আপনার কাজটাও শিখতে পারবেন। এবং যারা মাজন পক্ষ আছেন কাজটা যদি করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। এখানে রডের যে সেকশনগুলো আপনাদেরকে বলি, এখানে আমরা 12 মিলি রড অর্থাৎ 4 সুতা রড 2 বাইনের রড দিছি, এবং বাইন্টারের যে রডটা আছে এটা হচ্ছে আপনার 3 সুতা রড 10 মিলি রড, 4 ইঞ্চি পর কিন্তু রডগুলো বাঁধাই করা হয়েছে। এখন প্রশ্ন দাঁড়ায় যে আপনার 4 সুতা রডে কি সিঁড়ি থাকে না সিঁড়ির কোনো প্রবলেম আসে। তো আপনারা ফুল প্রসেসিংটা দেখেন অবশ্যই আপনাদের ধারণা হবে। এখানে হচ্ছে আমরা কাঠের শাটারিংটা শুরু করতে গেলে আপনার সিঁড়িটা মাপ নিতে হবে এবং পর্যাপ্ত মাপ অনুযায়ী কিন্তু সিঁড়ির কাজটা করতে হবে। যদি আপনি পর্যাপ্ত মাপ অনুযায়ী সিঁড়ির কাজ না করেন তাহলে আপনার সিঁড়িটা নাও মিলতে পারে এবং সিঁড়িটা সুন্দরও না হতে পারে। এখান থেকে সিঁড়িটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে আমরা যে জায়গাটা নিছি এখানে আপনার একদিকে নিচে 8 ফিট এবং আরেক দিকে নিচে 16 ফিট জায়গা। এখানে 8 ফিট বাই 16 ফিট জায়গা যদি আপনি এবং 14 ফিট জায়গা যদি দিতে পারেন তাহলে সিঁড়িটা আরও সুন্দর হয়, কোনো প্রবলেম হয় না এবং সিঁড়িটা স্লোপও সুন্দর হয়। এতে আপনি আপনার জায়গা থেকে ড্রয়িং না করাইলেও আমাদের হাতের কাজগুলো যদি করান পর্যাপ্ত জায়গা দিলে অবশ্যই সিঁড়িগুলো সুন্দর হয়। তো এখানে আপনার যে কাজটা করা হয়েছে দেখেন, যদি আপনি রাউন্ড সিঁড়ি করেন নিম্নস্থলে আপনি 3 ফিট 9 ইঞ্চি না হয় 4 ফিট আপনি রাখতে হবে যে সিঁড়ির প্রস্থটা। যদি 4 ফিট জায়গা রাখেন তাহলে অবশ্যই আপনারা দেখেন এই রেলিং সহ দোতলায় উঠতে কোনো অসুবিধা হবে না এবং ফার্নিচারের মালামালগুলো লইয়া উঠতে কিন্তু সমস্যা হবে না। তো নিম্নস্থলে আপনি 3 ফিট 9 ইঞ্চি এবং 4 ফিটে প্রস্তর দিকে সিঁড়িটা রাখতে হবে। এখানে দেখেন আপনারা যারা সিঁড়ি করাতে চান এই কাঠের শাটারিং দিয়ে কিন্তু সিঁড়ি করতে হবে, অন্যান্য জিনিস দিয়ে অনেকে অনেকভাবে করেন। আর উনি হচ্ছে গেঞ্জি পরা যে কালো এবং উনি হচ্ছে আমাদের মাজন, যেমন উনি যোগাযোগ করার পরে কিন্তু সিঁড়িটা দেন। তো এখান থেকে যারা শাটারিং শিখবেন ভিডিওর মাধ্যমে দেখে নেবেন শাটারিং প্রসেসিং যে কিভাবে, এবং যারা মাজন পক্ষে দেখতেছেন করাতে চান এই ভিডিওর মধ্যে দেখবেন যে কিভাবে কাজগুলা করতেছি, করলে পর অবশ্যই আপনার কাজটা সুন্দর হবে, ভালো হবে। এবং এখানে কিন্তু কাজটি খুবই জরুরি, যেমন ছাদের প্রিপারেশন নেওয়া হইতেছে ছাদ ঢালাইয়ের জন্য, এই জন্য কিন্তু কাজটি দিনে রাতে করা লাগছে। তো যারা করাবেন অবশ্যই সময় নিয়ে হাতে
করাবেন। যদি সময় থাকে বেশি তাহলে কাজটাও সুন্দর হয়। এখানে দেখেন রাতেও কিন্তু কাজটা করা লাগছে, রাত্রে করে কিন্তু এই কাজটি শেষ দেওয়া হয়েছে, কারণ সময় খুবই অল্প, সামনে ঈদ, এই জন্য কিন্তু কাজটি করা হইতেছে। তো যারা করাবেন হয়তো ছাদের সাথে অ্যাটাচ যদি করান তাহলে করাতে পারেন, যদি ছাদ ছাড়া যদি আপনি করাতে চান তাহলে রড রাখতে পারেন, যদি রড রাখেন অবশ্যই আপনিও করাতে পারবেন, রড রাখলে আর কোনো সমস্যা নাই। তো বিষয়টা হচ্ছে যে কাজগুলা ফিনিশিং দেখবেন, যে কাজের কতটুকু ফিনিশিং আছে। আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে কাজের গুণগত মানটা, আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন, দেখলে পর অবশ্যই আপনাদেরও একটা ধারণা হবে যে এইভাবে কাজগুলো যদি করান ড্রয়িং ছাড়া অবশ্যই করাতে পারেন। আর যদি ড্রয়িং যদি থাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তাহলে অবশ্যই আরও ভালো হয়, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ছাড়াও আমরা কিন্তু করে থাকি, কারণ আমরা কাজ জানি, প্র্যাকটিক্যালি কাজ জানি এবং কোথায় কতটুকু মাপ নিতে হয় সেটাও জানি। তো বিষয়গুলো ওইভাবেই আর কি, যেমন কাজটা করাইতে গেলে অবশ্যই আপনার ভালো মানের মিস্ত্রি হবে এবং ভালো মানের মিস্ত্রি খুঁজতে হবে। যদি ভালো মানের মিস্ত্রি খুঁজেন তাহলে অবশ্যই আপনি কাজটা সৌন্দর্য দেখতে পারবেন। তো যারা কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে যে কোনো জেলায় গিয়ে কিন্তু আমরা রাউন্ড সিঁড়ি কোণ, ফোর্স ডিজাইন কোণ, বেলকুনি ডিজাইন কোণ, সম্পূর্ণ ডিজাইন কিন্তু করে থাকি। এ টু জেড ডিজাইন আপনি চাহিদা করবেন, আপনার চাহিদা অনুযায়ী কিন্তু ডিজাইনটা করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এতে আপনি আমাদের সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুটোই এই কন্ট্যাক্ট নাম্বার সহ থাকে একটি নাম্বারের মধ্যে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং পছন্দের যদি কোনো ফটো থাকে যা আমাদেরকে দিতে পারেন। রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে, বিল্ডিংয়ের ক্ষেত্রে, যে কোনো কাজের ডিজাইনের যদি চাহিদা থাকে তাহলে আমাদের হাতে কাজটা দিতে পারেন, অনেক সুন্দরভাবে করে দিতে পারি, সমস্যা নাই। দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কাজগুলা